আপনারা দেখছেন বিশেষ টেলিফিল্ম সুপাত্রের সন্ধানে। নাম কি? নাম এমডি শাহাদাত জেকে। আপনার জীবন বৃত্তান্ত কোথায়? জীবন বৃত্তান্ত? জীবন তো সাথে করে নিয়ে এসেছি। আর বৃত্তান্ত কি জানতে চান বলুন? বলছি। কি করা হয়? ডিরেক্টর, ড্রামা অ্যান্ড ফিল্ম। ও, আপনারই তাহলে বাংলা ভাষাকে বিকৃত করার দায়িত্ব নিয়েছেন। আপনাদের জন্যই আমি নাটক দেখা ছেড়ে দিয়েছি। অদ্ভুত, অবাক করার মতো কথা বললেন। আপনি জানেন প্রডিউসার আমাদের পেছনে পেছনে ঘোরে। আপনি আমাদের ছবি দেখতে যান, আপনি ছবি দেখতেই পারবেন না, বিকজ আপনি টিকিটই পাবেন না, হাউসফুল। শুনুন আঙ্কেল, আপনার বয়স হয়ে গেছে, আপনার একটা কথা বলি। পাত্রীর জন্য কেমন পাত্র দেখবেন জানেন? সলভেন্ট, যাদের ব্যাংক সলভেন্সি আছে, সেটেল যারা, লাইক মি। আচ্ছা বলুন তো, বাংলা ভাষার উৎপত্তিটা হয়েছে কোত্থেকে? উৎপত্তি? আচ্ছা আঙ্কেল, দেখুন তো এতক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু পাত্রী কি দেখলাম না। পাত্রী না দেখে তো আর আমি ইন্টারভিউ দিব না। আমি যে সুপাত্র সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, সেটা তো আমাকে দেখলেই বোঝা যায়। আর কথা বললে তো একদম ক্লিয়ার। কিন্তু আপনার পাত্রী যে সুপাত্রী সেটা তো আমি বুঝতে পারছি না। কারণ আপনার পাত্রীর চোখটা টেরা হতে পারে, নাকটা বোঝাও থাকতে পারে। তাকে পাত্রীকে ডাকুন, দেখে ইন্টারভিউ দিচ্ছি। আর পাত্রী আসলে বুঝবেন আমি কতখানি ক্রিয়েটিভ। আপনি এখন আসুন। জি, আপনাকে যেতে বলেছি। সত্যি সেলুকাস, কি অপূর্ব এই দেশ। এখানে রক্ত দেখেও চিনতে পারে না। অদ্ভুত, অদ্ভুত। হ্যালো, ভেতরে যাব। ভিতরে যাবেন? শোনেন, আপনার একটা কথা বলি। কথা বললে কি শোনেন? মাইয়ে কিন্তু ভাই ভালো না। খাডো এত দুহানে পোটকা মাছের মতন মোটা, আর স্বভাব চরিত্র দুনিয়ার খারাপ। সারা দিন খালি প্রেম হরে আর ঘুরিয়ে বেড়ায়। আর ওই যে বাপ না, বাপ তো একটা পাগল, করতে নামলে বদ্ধ পাগল। আপনারা লাগবে, বুঝছেন ভাই? আপনার আমি একটা কথা বলবো, এত সুন্দর জীবন, এত সুন্দর পোলা, আপনি জীবনটা নষ্ট করবেন না। কত মাইয়া আছে না, এইটা নামটা কি যেন ভাইয়া? ডাক্তার আলপনাকে আর আইনও অনেক আগে থেকে, বুঝছো? আমরা একসাথে স্টাডি করি। ও আমার গুড ফ্রেন্ড ছিল, গুড ফ্রেন্ড। কি বলে? রেডিও জকি। জক তো উটের সঙ্গে থাকে জানতাম, রেডিওতে কি করো? মানে আসলে বিষয়টা হচ্ছে কি, ওই যে মানে উঠের জকের মতো আমরা আর কি রেডিওর ইয়েটা, মানে ওই ইয়েটা, মানে লাগামটা ধরে টেনে টেনে নিয়ে চলি আর কি। তুমি তো বাংলা ভাষাটাকে চিবি চিবি খেয়ে ফেলেছ, বাংলা ভাষাটা ভালো করে বলতে পারো না? হাউ সিলি, কেন পারবো না? মানে বুঝছেন, বিষয়টা হচ্ছে মানে বাংলাদেশ আমার মাদার টাং। আসলে আমি যদি আপনাদেরকে এখন একটা গান গিয়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আই মিন আমরা আর কি আর্যেরাও ভালো বাংলা বলতে পারি। গান? না না, গান না। তাতে একটু শুনি না। ঠিক আছে, শোনো। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো, উনি আর কি মানে আসলে যদি এখানে মিউজিক নাই, তারপর আমি একটু ট্রাই করি, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, চাঁদের মেয়ে জ্যোৎস্না আমি বেদের মেয়ে না, না না, কথা দিয়ে কথা রাখি ফাঁকি দেই না। আচ্ছা, বড় তো গাধা। সিম্পল, গাধা
গাধাকে চন্দ্রবিন্দু দিয়ে কে উচ্চারণ করে বলো তো? কে? গাধায়। মানে মানে আপনি আমাকে গাধা বলছেন? আঙ্কেল, সেটা একটু লো হয়ে গেল না? তোমার কথাবার্তা গান শুনে আমার মাথাটা অলরেডি হাই হয়ে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বুঝছেন, একটা চরম ফিলিংস নিয়ে আসছে, চরম ফিলিংস। কি হবে স্বরলিপি? আমার মেয়েটার জন্য কি একটু সত্যিকারই বাঙালি ছেলে পাবো না? চাচা, বাংলা ব্যাকরণ জানা ছেলে। বাংলার ব্যাকরণটা আসল কথা নয়। আমি এমন একটা ছেলে চাচ্ছি যার মধ্যে বাংলা সংস্কৃতি, মোট বাংলা দেশটা যার মধ্যে আমি দেখতে পাই। কাকে চান ভাই? এটা কি আতিক সাহেবের বাসা? হ্যাঁ, আতিক সাহেবের বাসা। কি ব্যাপার, আপনি কথা নাই বর্তমানে ঠাসিয়ে ঢুকে বলেন ব্যাপারটা? এটা আতিক সাহেবের বাসা না? হ্যাঁ, এটা আতিক সাহেবের বাসা। উনি ওনার মেয়ের বিয়ের জন্য বিজ্ঞাপন দিচ্ছে না? হ্যাঁ, পাত্র চাই? হ্যাঁ, দিতে দিতে। আমি সেই পাত্র। আপনি সেই পাত্র? ও, জনাব তো তার একমাত্র মেয়ের জন্য পাত্র সেই বিজ্ঞপ্তি দিয়েছে, তার কাজের বুয়ার জন্য না। কি বললা তুমি? তোমার গলায় একটু বেয়াদবির সুর পাইলাম। বাড়ির দারোয়ান হয়ে এই বাড়ির হবু জামাইয়ের সাথে তুমি বেয়াদবি করতেছো? 2 দিন পরে আমি যখন এই বাড়ির জামাই হবো তখন কিন্তু আমি তোমার 1-2 করে দেবো। শোনেন, 1-2 করার আগে আমি কিন্তু 3 পর্যন্ত গুনি। এর মধ্যে যদি এলাকা একদম থাকলে 28টা দাঁত ফেলাই দিব আমি। 28টে ফেলাবেন কেন? পুরো 32টাই ফেলাই দেন, তারপরে ঢুকতে দিব না। আরে 32টা থাকলে তো 32টা ফেলাবো, 28টা আছে 28টা ফেলাই দেবো থাপড়া একদম। আপনি স্কুল মাস্টার, জানেন না মানুষের 32টা দাঁত থাকে, 28টা থাকে না? আরে ব্যাককল, তো যদি 32টা দাঁত থাকতো তুই কি এখানে দাঁড়ান হইতি? তুই তো আমার মতো স্কুল শিক্ষক হইতি। এর লেগেই তো কইলাম তোর 28টা দাঁত আছে, ছাগল। জনাব, ভিতরে আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? জি, আমার নাম মিজান মহাজন। মহাজন কি আপনার বংশ পদবী? না, আসলে এটা কিভাবে আমাদের পদবী হলো এটা আমরা জানি না, তবে বংশ পরম্পরায় আমরা শিক্ষকতা করি। আমার দাদা ছিলেন পার্টি স্কুলের শিক্ষক, আমার বাবা ছিলেন নাইট স্কুলের শিক্ষক, আর আমি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমাদের এই বাপদাদার নামের সাথে মহাজন নামটা কিভাবে যুক্ত হলো এটা আমার বাবাও আমাকে বলতে পারেননি কখনো। বয়স কত আপনার? ছেলেদের আবার বয়স কি? আর তাছাড়া এ বিষয়ে আমি মেয়েদের সাথে সমভাবাপন্ন। বয়স নিয়ে আলোচনা না করাই ভালো। বাক্য সংকোচন করতে হবে। নিজের রং বদলায় যে অন্ধ জানে দেহ আলো, অন্ধ জানে কোন কারকে কোন বিভক্তি। সম্প্রদানে সপ্তমী। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বাঘের কোন কারকে কোন বিভক্তি। অপাদানে ষষ্ঠী। এবারে একটি স্বরমাত্রিক ছন্দের উদাহরণ দিতে হবে। শিক্ষান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর ব্যয় দূর পাল্লা। বাহ, বেশ সুন্দর। আচ্ছা, ভাষার যে রীতিতে আমরা সবসময় কথা বলি তাকে কি বলে? চলিত বা কথ্য রীতি। আচ্ছা, হঠাৎ একটা মেঘ আজকে
জায়গা ধরে কাদা কাদা বানায় হেলেছে। এটা কোন অঞ্চলের ভাষা? এটা বৃহত্তর বরিশাল অঞ্চলের ভাষা। চাচা যান, হ্যাঁ, আমি একটু আসছি। হ্যাঁ, আবার কোথায় যাবি? একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আপু কি করে বলো তো, ফোনে পাচ্ছি না। আর এদিকে চাচা যান তো পাত্র ঠিক করে ফেলেছে। মানে কি বলছো? হ্যাঁ, স্কুল মাস্টার। দেখতে এত সুন্দর যে দিনের আলোতেও তোকে মোমবাতি জ্বালিয়ে খুঁজতে হবে। গুড, ভেরি গুড। যাও এখন তাকে জামাই হিসেবে বরণ করে নাও। বাজে কথা বলিস না তো। সজীব কোথায় সেটা বল। আমি কিভাবে বলবো? ফোন অফ। ওর ফোন অফ, তাহলে অন্য কারো কাছ থেকে খবর নে। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনো মাথায় কিচ্ছু আসছে না। শোন, ওকে 5টার মধ্যে যেভাবে পারিস সেখানে হাজির কর। চাচা যানকে নিলে ম্যানেজ করা খুবই কষ্ট হয়ে যাবে। তুই তাহলে এদিকটা দেখ, আমি একটু ওদিকটা ম্যানেজ করি, ঠিক আছে? কি হয়েছে ওর? কোনো বিপদ হয়নি তো? কেউ ইচ্ছা করে আসছে না, ওর তো আমার কিচ্ছু মনে থাকে না। উফ, আল্লাহ, আমি এখন কি করবো? ফোনটা অফ করে রেখেছে। দিদি শোন, আমাকে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো। একচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে। ভাষার উপর বিস্তর জ্ঞান আছে, বাংলা ভাষার প্রত্যেকটি প্রকোষ্ঠ যাতায়াত আছে। আসুন, আমি আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো। কিন্তু আপনাকে খবর চাচা যান, আপনার সাথে আমার একটু কথা ছিল। এখানে বল না, ও তো এখন আমাদের ঘরের ছেলে। না চাচা যান, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসি। হ্যাঁ আচ্ছা। সন্ধানে চাচা যান, আপনি এখনই এই চূড়ান্ত সিদ্ধান্ত কেন নিচ্ছেন? আমাদের হাতে তো এখনো অনেক সময় আছে। তাছাড়া চাচা যান, এই ছেলের সাথে আলপনাকে কি মানাবে বলেন? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ছেলেটা তো ভালোই, আর তাছাড়া বাংলায় চমৎকার দখল। এই যুগে এমন সুপাত্র কোথায় পাবো বল? চাচা যান, আপনি ছেলেটার বয়সটা দেখবেন না। আর তাছাড়া আলপনারও তো পছন্দের একটা ব্যাপার আছে। আমি আমার মেয়েকে জানি, ও আমার কথার উপর কোনো কথা বলবে না। আমি ওকে প্রকৃত বাঙালি আদর্শে বড় করেছি। তা তো অবশ্যই চাচা, আপনার সিদ্ধান্তের উপরে কেউই কোনো কথা বলবে না। কিন্তু ভাইবাতে তো সবার অধিকার আছে অংশগ্রহণ করবার। আমরা একটু দেখি না চাচা যান? ঠিক আছে, তুই যখন বলছিস, কিন্তু ছেলেটাকে কি বলবো? ওনাকে বলি, তাহলে আমরা সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, তাই হবে। চল ভেতরে যাই। বসো। মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা তোমাকে কালকে জানাবো। হ্যাঁ, আমি এখন আসছি। শুনতে কিছু আরো কাজ হবে না, সমস্যা হবে না, শুনতে কিছু আরো কাজ হবে না, সমস্যা হবে না, ভাই শুনতে কিছু আরো কাজ হবে না, সমস্যা হবে না। আমার ডাক্তার নেই কেন? আমরা তো ডাক্তার কোন নেই, দেখলাম রাইট পেস্টে প্যান্ট আনতে পার নাই। ওই রুমে ভিতরে যে
লাভ নাই, ভাইবার টাইম শেষ হয়ে গেছে। মাইয়া কিন্তু ভালো না, স্বভাব তো দুনিয়ার খারাপ, খারাপ করে প্রেম করে বেড়ায়। মাইয়ের বাবা একটা বদ্ধ পাগল, আর তরমুজের বিক্রি মতো দাম। কি বলছেন ভাই, আবার বলুন তো। ভাইবার টাইম শেষ, মায়ের স্বভাব চরিত্র ভালো না, দেখতে খাটো, এরকম পোটকা মাছের মতন, আর তরমুজের রাশির মতন খালি বিক্রি, দেয়া লাভ নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওনাকে বল ভাইবার সময় শেষ। ভাইবার টাইম শেষ হয়ে গেছে, জান। সেটা তো একবার বললেন, বারবার বলা দরকার না। কল্পনা শোনো, মানে ওই আমি না সারা রাত জেগে কিন্তু পড়াশোনা করেছি। এবং আমি ভাবছিলাম যে সকালবেলা একবার এখানে চলে আসবো, কিন্তু কি করবো বলো, মানে কখন যে ঘুমিয়ে গেলাম আমি ঠিক বুঝতে পারলাম না। আমি কিন্তু খুব কনফিডেন্ট, না আমার কিন্তু সব মুখস্থ, ভাইবা দিলেই কিন্তু আমি পাস করবো। ওরা কি জিজ্ঞেস করছে ওনার মোবাইলও কি ঘুমিয়ে পড়েছিল নাকি? না না, মোবাইল তো ঠিক ছিল, কিন্তু ওই ঘুমন্ত অবস্থায় কখন যেন মোবাইলের চার্জ চলে গিয়েছে, তো আমি তো ওটা বুঝতে পারিনি। তাই ঠিক আছে, ওনাকে ভিতরে বসতে দে, আমি বাবাকে পাঠাচ্ছি। বরকত, মেয়ে কিরকম দেখতে যেন বলছিলেন, আবার একটু বলেন তো। এই জন্যই তো বলি, আপনার সমস্যাটা কি? কেস টু ফাইল। তুমি, তোমার এত বড় সাহস, তুমি এসে তোমার মেয়েকে বিয়ে করতে? বেরো বেরো। চাচা যান, আপনি কি ওনাকে চেনেন? আরে চিনে মানে? এই গাধাটা আমার কাছে সারা জীবন ফেল করেছে। আমার হাজার হাজার ছাত্রের মধ্যে শুধুমাত্র এই ছেলেটি যাকে আমি বাংলা ব্যাকরণ শেখাতে পারি। আর সে আপনারা দেখছেন বিশেষ টেলিফিল্ম সুপাত্রের সন্ধানে। আপনারা দেখছেন বিশেষ টেলিফিল্ম সুপাত্রের সন্ধানে। এই ছেলেটি না, বেরো বেরো। আমি একটু কথা বলতে চাই। আপনার স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরবর্তী জীবনে আমি বাংলা ব্যাকরণ নিয়ে প্রচুর অধ্যয়ন করেছি এবং আমি ব্যাকরণটাকে আয়ত্তে নিচ্ছি। এই কথাটা বলে কি? ওরা কি বাংলা ব্যাকরণ আয়ত্ত করেছে? চাচা যান, উনি এত দূর থেকে এসেছেন, এত করে যখন বলছে, আমরা একটু দেখি না উনি কতটুকু জানেন। শেষ পর্যন্ত এই গাধাটার পরীক্ষা দিতে হবে আমাকে। সন্ধি বিচ্ছেদ করো। হিমালয়, হিম যোগ আলয়, নাবিক, নৌযোগ দ্বীপ, আলধেরা বলো তো, অগ্নি শর্মা, রাগান্বিত হওয়া, অকাল কুষ্মাণ্ড, অপদার্থ। বাহ, আপনি কি করেন? আর আপনার বাড়িতে কে কে আছে ভাই? জি, আমি একটি চাকুরি করি। আমার বাড়িতে আমার বাবা আছেন, মা আছেন। বিয়ে মানে বিবাহ করিনি, তাই ওনাদের আনতে পারছি না। ব্যাস বাক্য সহ সমাস বল। আনাড়ি, নেই নারী জ্ঞান যার, নয়িং বহুপ্রীহি। আপাদমস্তক, পদ হইতে মস্তক পর্যন্ত অব্যয়ীভাব সমাস। কবিগুরু, কবিদের গুরু, ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা একটা সমার্থক শব্দ বলতো। অগ্নি, আগুন, হুতাশন, অবজ্ঞা, তাচ্ছিল্য। এক কথা প্রকাশ করতো। একে তো নাচুনি বুড়ি, তাতে পড়েছে ঢোলের বাড়ি। ইন্ধন যোগানো। কি দেখলা বুঝা? বাহ, মধ্যে কি রুশ নাই। বাক্কাসে রাখ। এটা কোন অঞ্চলের কথা? নোয়াখালী। একজন মানুষের দুটো চাল ছিল, এটা কোন অঞ্চলের কথা? যশোর। কারক এবং বিভক্তি নির্ণয় করো। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। শোকে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। করণে সপ্তমী। ঠিক বলেছে। আষাঢ়ে বাদর নামে নদী ভর ভর,
আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। বাহ বাবা, আমারে রং তুমি করুণা করে, আমারে কোন কারকে কোন বিভক্তি? এক্ষেত্রে একটু দ্বিমত আছে। কোন কোন বইয়ে লেখা আছে কর্মে তৃতীয়া। আর যেহেতু এখানে সম্প্রদান বোঝানো হয়েছে, আমারে লহ তুমি করুণা করে, আমাকে সম্প্রদান করা হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্প্রদানে চতুর্থী। সৎপাত্রে কন্যাদান করো, সৎপাত্র কোন কারকে কোন বিভক্তি? এটি সম্প্রদানে সপ্তমী। সপ্তমী বিভক্তি। হ্যাঁ, সম্প্রদান। আমি সুপাত্রে আমার কন্যাকে সম্প্রদান করব এবং তুমি হচ্ছ সেই সুপাত্র। জি, হ্যাঁ। আমি তখন তো আমি আজকে আসি। এসো, আমি শিক্ষিত আমার কাছে আমাদের বিয়ে প্রস্তাব নিয়ে যাবো। আসি। ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো। আপনারা দেখছেন বিশেষ টেলিফিল্ম সুপাত্রের সন্ধানে। নিয়ে আসেন নিরাপত্তারক্ষী আল মামুন ও মগবাজারের বাসিন্দা আমিনুল হক। কালেমকে খুঁজে দেখছেন বিশেষ টেলিফিল্ম সুপাত্রের সন্ধানে। কংগ্রাচুলেশন, তোমার বিয়েটা হচ্ছে। তোমার ভাইরা ভালো হয়েছে? ও আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। যাক বাবা, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমার সঙ্গে না, তোমার বিয়ে হচ্ছে অন্য কারোর সঙ্গে। আমার ভাইবাটা অত্যন্ত খারাপ হয়েছে। আই এম সরি, আমি তোমার জন্য বিশেষ করতে পারলাম না, মাফ করে দিও আমাকে। ভাই, কোন সময় তো তুমি? আমার লিগে কি আনছো? আর তোমার জন্য আম নিয়েছি, কারণ নিয়েছি। তোমার যে গাছা ছিল না, ওই গাছে কিছু আম খালাই দিয়ে দিচ্ছে আর একটা কাঁঠাল দিয়েছে। মা কেমন আছে? খালাই তো মহা আনন্দে আছে। কি লেগে আনন্দ দিল? তোমার বিয়ে ঠিক করছে। আমার বিয়ে? তাহলে তুমি এক কাম করো, ভালো করে মাইয়ার একটু বর্ণনা দাও, একটু বাড়াইয়া করে যেন বুঝলে আমার ভালো লাগে। বাড়াই কম কেন, তা আছে এটা শুনলেই তো তুমি মহা খুশি। আচ্ছা কও। শোনো, মাইয়া বাহ, একা হাদিস সব মুখে শোনায়, আর পর্দানশীল একটা লোকও তার চেহারা দেখতে পারে না। দেখতে কেমন? আমি পরিলাহান সুন্দর, মাইয়া এত কথা বলুন তো। পর্দানশীল মাইয়া পরিলাহান সুন্দর, তুমি কও দেখলা কি ভাই? একটু মাইয়ার দেহ লাগে শুনছি। আচ্ছা কও, আরো গুণ কও মাইয়ার। 50 জন লোকের খাওয়ান দাওয়ান দিব এক হাতে, কোনো সহযোগিতা লাগবো না। 10 জন লোক ওখানে বসবো, কথা কইবো, মাইয়া একাই পড়বো। মানে বিয়া করলে আর কামার মানুষের দরকার নেই? কোনো কারণ খালা মা একটু উমেশ পাইবো, তারপরেও খালার মতো একা একা থাকে পুরা মানুষ,
সারাদিন বাইক বয়ে থাকে, কোনো কাম কাজ নাই। মাইয়াটা থাকলে তুমি 10 দিনে যাও, 1 মাসে যাও, কোনো অসুবিধা নাই, খালাম্মা আনন্দেই থাকতো। বাহ, তাহলে তো খুবই ভালো। খুব ভালোই, কাজ কাম সব জানে, সব কাম করে। পর্দানশীল, পরিলাহান, একেবারে পাকনা আছে ভাই। পাতলা তো, ওরা দেখবা তুমি। আচ্ছা, বিয়ের কি করো, আমি তো একটু ফোনে কথা বলে খারাপ। হ্যালো, আরে ওইটা তো ওই সময় দুষ্টমি করছি। আচ্ছা, ওই ব্যাপারে পরে কথা বলতেছি। শোনো, মা আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখছে। মেয়ে খুবই পরেশগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একাই 50 জনকে রেঁধে খাওয়াতে পারে। এখন আমি কি বিয়েতে রাজি হতে পারি? আচ্ছা, কাল লগে কথা বলে। আমার বউয়ের লাগে প্রমোদ ভাই। তোমার বললো গে তুই বিয়ে করে ফেলাইছ? খালাম্মার এই কথা অনেক আগেই কানে দিছিলাম। ভালো করছিলাম, আমার বাইক দিয়ে আর একটা ভালো কাম করবো। মারে কইবা আমি অতি শীঘ্র নতুন বলে আইতেছি। এই মেয়ে পরেশগার না, পর্দা নতুনও না, 50 জনের আইন দেওয়া খাওয়াইতে পারবো না। মাইয়া ভালো, পুরীর কাছাকাছি। তাহলে বিয়ে করলা কে? এই মেয়ে বিয়ে করতে কি লেগে জানো? অনেকদিন যাবত একটা পরি খুঁজতেছিলাম বিয়ে করতে, পাকনা ছাড়া পরি। এটা পরি কিন্তু পাকনা নাই, এই লেগে বিয়ে করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মাস্টার সাহেব, আপনি ঠিকই কইছেন, আমার দাঁত তো আসলেই 29টা। তাইলে আমার কি বুদ্ধি কম? আমার কি কোনো বুদ্ধি নেই মাস্টার সাহেব? ভুল কথা, তোমারও বুদ্ধি আছে। তবে তোমার যতটুকু আছে, তোমার একটা প্রবণতা আছে সেটাকে বেশি করে দেখানোর, এটা ঠিক না। বুঝতে পেরেছো? আর আরেকটা জিনিস মনে রাখবা, যার যত কম দাঁত থাকে সে তত সরল এবং ভালো মানুষ হয়। তুমিও একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেব, কি ভিতরে গাইতে কোনো লাভ নেই, কেন? পাত্র ঠিক হয়ে গেছে। পাত্র ঠিক হয়ে গেছে মানে? হ্যাঁ। গতকালকে তারা আমাকে নির্বাচিত করলো পাত্র হিসেবে, এখন অন্য পাত্র ঠিক হয় কিভাবে? নিশ্চয়ই কোথাও কোনো দুর্নীতি হয়েছে। আমি এই সিদ্ধান্ত মানি না, আমি জবাব চাই। যান, যাই কোনো লাভ হইব না। যাক, দাঁত কম থাকলে বুদ্ধি আছে। না না না, এটা মেনে নেওয়া যায় না। আপনি একজন স্কুল শিক্ষক, আমিও একজন স্কুল শিক্ষক। একজন স্কুল শিক্ষক হয়ে আপনি আরেকজন স্কুল শিক্ষকের সাথে এরকম প্রতারণামূলক আচরণ করতে পারেন না। আপনার যেরকম মেয়ের জন্য একটা ভালো ছেলে আপনি খুঁজছিলেন, সুস্থ সংস্কৃতিবান রুচিবান একটা ছেলে খুঁজছিলেন, আমিও তো সেরকম একটা মেয়ে খুঁজছিলাম। ভেবেছিলাম কোনোদিন বিয়ে করবো না, কিন্তু আপনার বিজ্ঞপ্তি দেখে মনের ভিতরে একটা আশা জেগেছিল, এবং সেই আশার অনেকখানি আপনি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলেন গতকাল। আর সেই আজকে আপনি বলছেন যে বিয়ে হবে না। আপনি এরকম আচরণ আমার সাথে করতে পারেন না, আপনার কোনো অধিকার নেই আমার সাথে এরকম আচরণ করার। আপনি আমার সেন্টিমেন্টের কথা একবার চিন্তা করেছেন? আমার কি হতে পারে এটা আপনি একবার ভেবেছেন? আপনি এটা কখনোই করতে পারেন না। আপনারা দেখছেন বিশেষ টেলিফিল্ম সুপাত্রের সন্ধানে। খবর কথা আপনারা দেখছেন বিশেষ টেলিফিল্ম সুপাত্রের সন্ধানে। আপনি এটা কখনোই করতে পারেন না আমার সাথে। নো নেভার। রিজান সাহেব, আপনি একটু আসেন, আপনার সাথে আমার একটু কথা ছিল। আর কি কথা বলবো বলেন? কথা বলার আর কিছু বাকি আছে? একটু আসুন। হ্যাঁ, এটা তো ভীষণ একটা অন্যায় এবং অবিচার হয়েছে আমার উপর। আপনি বলেন, 5 জন পাত্রের ভিতর আমি সবচেয়ে যোগ্য ছিলাম, আমাকে নির্বাচিতও করা হয়েছে, মেয়েও আমার পছন্দ হয়েছে। এখন আপনারা বলছেন এই বিয়ে হবে না। আপনারা কি আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি।
আপনি পাত্র হিসেবে একদম আসলে ঠিক আছেন, আপনি যোগ্য পাত্র, আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু জীবনের বাস্তবতা আর গল্প তো এক না। আপনি একটু ওর হয়ে চিন্তা করেন। তো সেই জিনিসটা আপনারা আগে খেয়াল করবেন না? আপনারা এরকম একটা বিজ্ঞাপন দিয়ে মানুষের মন নিয়ে তো খেলাধুলা করতে পারেন না। হ্যাঁ ভাইয়া, আপনার সবকিছু আসলে বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা যা চান সেটাই হবে। আমি আমার অধিকার প্রত্যাহার করে নিচ্ছি। ওকে, অল দ্য বেস্ট। জাদু জানি, জাদু। আমার বাবাকে জাদু দিয়ে ম্যানেজ করলাম। এবার আমাকে জাদু দেখাও। বলো কি জাদু দেখবা? বলো তো, তোমার প্রেমে মত্ত হইয়া এখানে প্রেমে কোন কারকে কোন বিভক্তি? এটাই বলতে হবে। এটাই বলতে হবে। বলো। হাত দুটো একটু দাও না। হাত দিয়ে কি করবা? ধরে বলবো। আচ্ছা, এভাবে ধরো কেন? ধরতে ভালো লাগতেছে। এটা কোনো কথা বললা? এভাবে কেউ হাত ধরে? এটা কি? ব্লুটুথ। কি হবে? দেখাচ্ছে, নড়াচড়া করবো না। হ্যালো দোস্ত, ওই বাবার কাছে ইন্টারভিউ তো শেষ, এখন মেয়ের কাছে ইন্টারভিউটা বাকি আছে। তোমার প্রেমে মত্ত হয়ে এটা কোন কারকে কোন বিভক্তি আমাকে একটু বলো। কি ব্যাপার এরকম করছিস? আরে তোরে না, শোন রাখতেছি। দাঁড়াও দাঁড়াও, কেন ছাড়বো কেন? আমি তোকে মারবো। ছাড়ো। কেন মারবা? তুমি নকল করছো। নকল করছি, নকল না করলে তো তোমার পাইতাম না আমি। হ্যাঁ, আমি সত্যি মারবো, অনেকগুলো মারবো। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সত্য। কি সত্য? সত্য চলছে। কি বলো? আচ্ছা ঠিক আছে, আগে মারো তারপর বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10। সত্যটা ছিল কি জানো? কি? তুমি আমাদের যতগুলি মারবা আমরা ততগুলি বেবি দেবো। হ্যাঁ, মানে কি? আমরা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা আর বেবি আমি নিতে পারবো না। 23টা 24টা